নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি বিপ্লব দে। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। বাস দুর্ঘটনায় আহত 40-এর বেশি চা শ্রমিক, শোকের পরিবেশ উধারবন্দে। ঋণের চাপ ও অসুস্থতায় মানসিক অবসাদ, রাজনগরে ঝুলন্ত অবস্থায় ব্যক্তির মৃতদেহ উদ্ধার। হত্যা নাকি আত্মহত্যা, তদন্তে ধলাই পুলিশ। আনন্দের খবর অনেক পরিবারে, কাছাড়ে প্রায় ৬৯,০০০ কৃষক পেলেন পিএম কিষাণ কিস্তি। জরাজীর্ণ ১ কিলোমিটার রাস্তা সংস্কারের দাবিতে স্থানীয়দের প্রতিবাদ। ছোট দুধ পাতিলের মুরলীধর জিপির শ্রীনগরে। এবার সংবাদ বিস্তারিত। কাছাড় জেলার উধারবন্দের বড়সিংহা এলাকায় সোমবার বিকেলে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৪০ জনের বেশি চা শ্রমিক আহত হয়েছেন। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, লার্ডসিং চা বাগান থেকে একটি যাত্রীবাহী বাসে করে শ্রমিকেরা পালরবন্দের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে বড়সিংহা এলাকায় পৌঁছতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। তবে কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে নেমে পড়েন। তাদের সহায়তায় আহতদের উদ্ধার করে উধারবন্দ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। খবর পেয়ে উধারবন্দ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এলাকা জুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা। নর্থ ইস্ট নিউজের পরাগ ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। তো আজকে আমরা বড়সিংহা চা বাগানে যারা পালাইবনের ওয়ার্কাররা আসলো, এই গাড়ির মধ্যে নামার টাইমে এই উপরটিলা আপটা যেটা এটা নামার টাইমে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গিয়েছিল আর গাড়ি কন্ট্রোল করতে পারেনি ড্রাইভার। এই কারণে গাড়িটা এই ড্রেনটা ফেলিয়ে এইদিকে মতলব অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আজকে। তো খুব দুঃখিত খবর। মানে আমরা এখানেই আসলাম, কাজ করতে আসলাম, তো আমরা একদম গাড়ির যতজন আসলো সবাই হেল্প করছে। এখানে একদম যতজন আসলো সবের অ্যাক্সিডেন্ট হয়েছে আর উদ্ধার করা হয়েছে এখান থেকে। বিশেষ করে যেখানে ড্রাইভার চালক যেন আসলো, উনি বহুত মতলব কন্ট্রোল করতে পারেনি একদম। আর সবের সুরক্ষার জন্য উনি কিন্তু নিজের দায়িত্ব নিয়েছে যে আমার গলতি হয়েছে বলে উনি বলেছেন। কিন্তু সবের সুরক্ষা যাতে উনি করার পুরো চেষ্টা করেছেন কিন্তু করতে পারেনি। কিন্তু আমরা গাঁয়ের যতজন বাসিন্দা আসলাম আমরা সবে মিলিয়ে সবের উদ্ধার করছি। সবের হসপিটাল আমাদের উধারবন্দ সরকারি হসপিটালে পাঠানো হয়েছে। এখন আমরা বলতে পারি তাদের কন্ডিশন কেমন আছে। আমরা এখন একটু পরে যাব, হয়তো দেখবো, তাদের খবর নেব কী ওদের কন্ডিশন আছে। তো আমরা উপরওয়ালার কাছে এটাই দোয়া করবো যারা অ্যাক্সিডেন্ট হয়েছে তারা জলদি সুস্থ হবে। কেন আমাদের বড়সিংহা বাগানে ওরা কাজ করতো এবং ওনার পরিবার চলাতো। তো আমরা খুব দুঃখিত। এটাই আমরা বলতে চাই যে যারা জলদি সুস্থ হোক। ধলাই থানায় রাজনগর এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মৃতের নাম রুহুল উদ্দিন তালুকদার, বয়স ৩৫। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ধলাই পুলিশ তদন্ত শুরু করেছে। পরিবার সূত্রে জানা যায়, রবিবার বাজার থেকে ফিরে স্ত্রী হাসিনা বেগমকে পায়ে আঘাতের কথা জানিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দেন রুহুল। এরপর গভীর রাতে স্থানীয়রা বাড়িতে অস্বাভাবিক শব্দ শুনে ঘরে গিয়ে তাকে ফাঁস লাগানো অবস্থায় দেখেন। স্ত্রী জানান, গত ৫ মাস ধরে রুহুল অসুস্থ ছিলেন। সংসার ও চিকিৎসার জন্য তার ২ লক্ষ টাকার ঋণ ছিল। ঋণের চাপ ও অসুস্থতার কারণে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। সোমবার সকালে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠায়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। নর্থ ইস্ট নিউজের পরাগ ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমার বাসারা সাহায্য আমার ৩ গু বাচ্চা লইয়া আমি এলা বিপদী হয়েছি। আমার বেটা মারা গেছে, বাড়িও ঘর কোনটা নাই, মানুষের জায়গাতে আমরা বুয়াত আছি। এখন ফুটা বিটাও নাই। আর সারাই মায়া করি আমার 3 গু বাচ্চার বাসাইয়া আমার তোরা সাহায্য করো। আমার চলবার বুঝান দেও, বড় বাচ্চা খুয়াও নাই, এক গুর যে হরতো কুটুমুটি খুয়া একটু আমার সারা তোরা সাহায্য সাথে করো। রোজগারও লাখ নাই, রোজগারও লাভ নাই। আপনার নাম? কৃষ্ণা বেগম। আপনার অ্যাড্রেস? জামালপুর। জামালপুর। এখন বর্তমানে কোন জায়গাতে আছেন? রাজনগর। রাজনগর। তো আপনি কিতা কইবা এই মহিলার ব্যাপারে? এই মহিলার ব্যাপারে তো তোরা কইয়ার বা সবে তোরা সাহায্য করো। 3টা বাচ্চার কাছে ইয়া বেটি বাচ্চা লইয়াও তো চলতো ফিরতো খাইতো, রোজগারের একটু বড় পাও নাই।
কয়েকজন আই রুজু করে খাওয়াইতে আমার ছোটো ছোটো বাচ্চা আইন বেটিটা চলতো কিলা সবে যদি তোরা সাহায্য করিতে বাচ্চাগুলো বড় বড় করে লইব বেটিরও দুঃখ যাইব গিয়া বাচ্চাগুলো বড় হয়ে গেলে বেটির দুঃখ যাইব গিয়ে রুজু দিয়া খাইতে পারবে। ধন্যবাদ। আপনি কিতা কইবা? তো বেটিরে সাহায্য করতাম বলে। আপনি কিতা কইবা? ও তো গরিব অসহায় মানুষ, খামাইদার নাই, রোজগার নাই, 10-11 বছরের বাচ্চাই নতা লইয়া অস্থিলে পড়ছেন, তারা তোর সাহায্য সহায়তা করো। সবে দেখো, আমরা 10 জনে দেখলে তার একটা সাহায্য হইব। কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ সম্মান নিধি কিস্তি উপলক্ষে জেলা প্রশাসন ও কৃষি বিভাগ শনিবার বিভিন্ন কেন্দ্রে সরাসরি সম্প্রচার ও তথ্য সেবা আয়োজন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি 9.44 কোটি কৃষকের অ্যাকাউন্টে মোট 18,880 কোটি টাকা স্থানান্তর করার অনুষ্ঠানের সঙ্গে সমন্বয় রেখে কাছাড়ে বিনিময়তা কৃষি বিজ্ঞান কেন্দ্র ও পঞ্চায়েত ভিত্তিক কেন্দ্রগুলোতে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিলচরের সাংসদ সদস্য পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক রাজদীপ রায়, কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান ডক্টর সুরেশ চন্দ্র বিশ্বাস সহ জেলা ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন জানিয়েছে, এবার কিস্তিতে প্রায় 69,000 ভূমিধারী কৃষক সুবিধাভোগী হয়েছেন এবং কৃষকদের সুবিধা নিশ্চিত করতে তথ্য ও প্রযুক্তির সহায়তা জোরদার করা হচ্ছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। অনেক ভূষণ ওনার আছে, ব্যক্তিগত জীবনের চিকিৎসক, তিনি আজকে উপস্থিত আছেন। মধ্যে কৃষি বিজ্ঞান কেন্দ্রের যারা আছেন এবং বিভিন্ন বিভাগ থেকে যারা কৃষি ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত, আপনারা সামনে যারা আছেন, শ্রদ্ধা মায়েরা, দিদিরা, ভাইরা, সবাইকে একদিকে আমার শ্রদ্ধা নমস্কার। আমার হাতে 4 মিনিট সময় আছে। 4 মিনিট সময়ে কারণ আমরা সবাই আগ্রহী যে আমাদের প্রধানমন্ত্রীর কথা শুনব, প্রধানমন্ত্রীর কথা আমাদের শুনতে হবে। আর ভারতবর্ষের মানুষ আগ্রহী হয়ে আছে প্রধানমন্ত্রী কিভাবে ওনার এই যে 23rd ইনস্টলমেন্ট পাঠাবে, টাকা আসবে আমাদের অ্যাকাউন্টে, কত আসবে ব্যাপার বলা হচ্ছে। আমি যদি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, আমি শিলচরের ছোট দুধপাতিলের মুরলীধর জিপির সংলগ্ন শ্রীনগরে প্রায় 1 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন জর্জরিত থাকায় স্থানীয় বাসিন্দা ও গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও ইন্টার্নরা সোমবার প্রতিবাদ করেন। আরণ্যক ভ্যালি ইন্টার্নশিপে উদ্ভিদ বিজ্ঞানের প্র্যাকটিক্যালে অংশ নেওয়া ছাত্রছাত্রীরা প্রতিদিন ভাঙা রাস্তায় চলাচলে বিপাকে পড়েছেন বলে অভিযোগ করেন। স্থানীয়রা বলেন, গত প্রায় 40 বছর ধরে রাস্তাটি কোনো স্থায়ী সংস্কার হয়নি। একবার পঞ্চায়েতের জব কার্ডে সামান্য কাজ করা হয়েছে। ভাঙাচোরা পথ ও রাতের আলো না থাকায় মোটরসাইকেল ও পথচারীদের জন্য ঝুঁকি বেড়ে গেছে। ছাত্রছাত্রীরা ও অসুস্থরা পড়ে গেলে আঘাত পাওয়ার ঘটনাও ঘটেছে। অঞ্জলি সরকার বলেন, রাস্তাটি সাতালটিলা, উড়াংটিলা ও চলতাকান্দি হয়ে উধারবন বাইপাসের সঙ্গে যুক্ত থাকায় এটি একটি গুরুত্বপূর্ণ সংযোগ পথ। মেরামত হলে চলাচল ও ব্যবসায় উন্নতি হবে। দুর্ভাগ্যবশত সাংসদ সদস্য পরিমল শুক্লবৈদ্যকে আবেদন সত্ত্বেও কোনো কাজ শুরু হয়নি। প্রতিবাদে উপস্থিতরা রুকন খান, অজয় সরকার, বিকাশ দাস, অজয় অধিকারী, শুভদীপ বৈদ্য, করুণাকান্তি দাস, শেবুল আহমেদ, অমৃতসর চন্দ ও অন্যান্য। বিধায়ক কিশোরনাথ ও প্রশাসনের কাছে দ্রুত স্থায়ী নির্মাণ, রাত্রিকালীন আলোকসজ্জা ও জরুরি মেরামতের দাবি জানান। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমরা 5th সেমিস্টারের মধ্যে ডিপার্টমেন্ট অফ বটানি। আমরা ইন্টার্নশিপ প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছে। আমরা ছোট দুধপাতিল এরিয়ার মধ্যে আরণ্যক ভ্যালি করিয়া প্রাইভেট লিমিটেড আমরা এই ইন্টার্নশিপ প্রোগ্রাম করিয়া। আমরা আইতে বহুত প্রবলেমর, জায়গাটা কিন্তু বালা, কিন্তু রাস্তা একদম মারি লাইছে। আমরা মেইন পয়েন্ট হলো গিয়া প্রশাসনে যদি রাস্তাটা যদি ঠিক করে না, আমরা সব এই জায়গার মধ্যে একটার থেকে একটা স্টুডেন্ট, মেয়ে মানুষ, আমরা গ্রুপের মধ্যে ধরি লাইন 14 থেকে 15% হলো গিয়া মেয়েরা, তারা বহুত প্রবলেমর। রাস্তাত আইতে সময় আজকে 3 জনের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি নিজে আজকে বাইক লইয়া আমি গাতার মধ্যে ঢুকছি। আমি প্রশাসনরে ওটা হইতে চাই আর যে রাস্তাটা যত তাড়াতাড়ি পারুন আপনি ওটা ঠিক করুন, এনাকি নাইলে আমরা সবার অসুবিধা হয়। আমরা মাসে মাসে আইতে লাগে, সপ্তাহে সপ্তাহে আইতে লাগে, এনাকি এটা আমরা কোর্সর লগে যোগ করা আছি, মানে প্রোগ্রামটা, ইন্টার্নশিপ প্রোগ্রামটা। আমার বাসা হলো শ্রীনগর। আমার নাম অঞ্জলি সরকার। আমরা আজকে থেকে প্রায় 38 বছর হয়ে গেছে আমার এখানে আওয়ায়।
কিন্তু একবার জব কার্ডের কাজ হয়েছে, আর শুনছে তো আমরা এখানে এই রাস্তার কোনো কাজ হয়েছে না। আমরা অনেক এমএলএর কাছে আমরা অনেক রকমের কাগজপত্র আমরা দেওয়া হয়েছে। এই রাস্তা আমরা শ্রীনগর থেকে গিয়া উড়াংটিল্লা, সাতাল বস্তি থেকে উড়াংটিল্লা থেকে সলতাখান থেকে গিয়া আমরা উদারবন গিয়া এই রাস্তা গিয়া লাগছে। আবার প্লাস আবার শিলচারা, উদারবন থেকে গিয়া আবার গুড়িয়া শিলচারাও যাইব, কলার তলইয়াও যাওয়া যাইব। এই রাস্তা পাই গেছে আজকে অনেক বছর হয়েছে। আমরা এই রাস্তা লাগে অনেক রকমের কথাবার্তা কইছি। এই তোমার গতবার আমরা পরিমল শুক্রবৈদ্যর কাছে আমরা একটা কাগজ লেখিয়া আমরা পাঠাইছি, প্রায় 300 মানুষের সিগনেচার দিয়া, প্লাস আমরা লগে সহযোগিতা করছেন আমরা স্কুলের মাস্টারও কলে। তো আমরা আর এই রাস্তার কিচ্ছু কোনো কমপ্লেন করতে, মানে রাস্তাটা কিচ্ছু করাইতে পারছি না। কত সেদিন একবার মিটিং করলাম, করিয়া কইলো তো আমরা কোনো এমএলএ নাই, আমরা কোনো মানে গড়ের খুঁটি নাই, এর লেগে আমরা রাস্তাঘাট গণ না। তাই আমরা এইভাবেই আসি। আর আমরা তো এখানের নাগরিক, আমরা কিন্তু আমরা বুটও তো দেওয়া যাই, যে আমরা বুট উঠও দেই না, কিচ্ছু না। তে আমরা কিভাবে বাঁচতাম? আমরা রাস্তার অবস্থা সরকারে ওইটা দেখিয়া দেখা। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। সোনাই বিধানসভার রাঙ্গিরঘাট পার্ট 3 দুবড়ি বস্তির রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। দীর্ঘদিন দাবি জানিয়েও সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদা ও গর্তে ভরে যায়। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে স্কুলগামী ছাত্রছাত্রী ও অসুস্থ বয়স্করা। কাদা পেরিয়ে স্কুলে যেতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা, রোগী নিয়ে হাসপাতাল যাওয়াও কঠিন হয়ে পড়েছে। এলাকাবাসী দ্রুত রাস্তা নির্মাণের দাবিতে লক্ষ্মীপুরের বিধায়ক মন্ত্রী কৌশিক রায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের দাবি, ভালো রাস্তা হলে হাজারো মানুষের যাতায়াত সহজ হবে। রবিবার গ্রামবাসী অজিত সিং, দিলীপ সিং, বাবুল মজুমদার প্রমুখ সাংবাদিকের সামনে এই সমস্যার কথা তুলে ধরেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আমরা কয়েকদিন আগে আমরা এমএলএ সাজুভাই যে সময় আসলা তানে আমরা রাস্তা আটকাইছি, প্রায় মানুষ 200 জন মানুষ আটকানির পরে তাই গাড়ি থেকে নামার বাদে তাই আমরা তানে দেখাইছি, স্যার আমরা রাস্তার অবস্থা দেখুন, এখন বাচ্চা লইয়া আমরা স্কুলে যাইতে পারি না, বাইক লইয়া আমরা বাইরে হইতে পারি না, আটিয়াও যাইতে পারি না। তাই না আমরা আশ্বাস দিলা, এইখানে তো ফ্লাইওভার হইতে লাগবো। আমরা তো ফ্লাইওভার জানিও না ফ্লাইওভার মানে কিটা, কিন্তু তাই কই লইছুন এটা। আচ্ছা যাই হোক, এর বাদে কইছুন ঠিক আছে আমার খালি 3 দিনের সময় দেও, 3 দিনের সময় দিলে আমি একটা কাজ করিয়া দিব। ওই সময় তানে আমরা কইছি স্যার আমরা 3 দিন না 7 দিনের সময় আপনারে দিলাম। এরপরে 4 বার তানগড় গেলাম, আমরা গাড়ি লইয়া অটো লইয়া 4 বার গেলাম, কিন্তু তান কইতরা আজকে দিমু কালকে দিমু করি ইলেকশন আইছে। এর বাচ্চা সংগঠনের মানুষ, কত ধরনের মানুষ আইলা, বিজেপির আমরা তো খালি আমরা তারা কয় খালি আমরা বিজেপি ভোট দিয়া, আমরা তো বিজেপি ভোট দিয়াও বিজেপির, কিন্তু কাজগুলা এই যে অবস্থা করিয়া তারা যে রাইছে রাস্তার। এর বাদে গেলাম আমরা এটা না পারিয়া গেলাম মন্ত্রীর কাছে, কৌশিক রায় মহাশয়ের কাছে 2 বার গেলাম। 2 বার যাওয়ার বাদে তাই না আমরা কোনো সারেগামা দিলা না মাত্র, কিতা লাগিয়ে আইসো না স্যার আমরা রাস্তার লাগিয়ে আইসি, ওইব এটা তোমরা এমএলএ জানে, এই না সেই না কইয়া তাই আমরা দামাসামা দিয়া খেদাই দিছ না আমরা এইখান থেকে আইসি। কইন এখন আমরা অবস্থা কিতা, আমরা কিতা করিয়া আমরা যে এখন রাস্তাঘাটে আমরা যাইতাম আইতাম, এর লাগিয়ে আমরা মাননীয় এখনো আমরা কৌশিক রায় মহাশয়ের কাছে মন্ত্রী তাই এখন তার কাছে আমরা কর জুড়ে হাত জোড় করিয়া আমরা খুঁজাইতে আসি যে আমরা কোনো করলে আমরা যাতে রাস্তা সুন্দর একটা বুদ্ধি করিয়া দেউকা, যাতে আমরা মানুষের মতো হাঁটিয়া যাইতে পারি। এই হইল আমার বক্তব্য। কেশব স্মারক সমিতি রবিবার শিলচর ইস্কন মন্দিরে
প্রাঙ্গণে 12তম আন্তর্জাতিক যোগ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত করেছে। সমিতির সভাপতি মৃদুল কুমার ধর উদ্বোধনী বক্তব্যে যোগকে কেবল শারীরিক অনুশীলন নয়, একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন হিসাবে বর্ণনা করেন এবং নিয়মিত যোগাভ্যাসের মাধ্যমে শারীরিক সক্ষমতা, মানসিক স্থিতি ও ইতিবাচক চিন্তাধারায় উন্নতি ঘটবে বলেও আশ্বাস দেন। সমিতির সদস্যদের নির্দেশনায় অনুষ্ঠানে বিভিন্ন যোগাসন, সূর্য নমস্কার, প্রাণায়াম, ধ্যানের সেশন ইত্যাদি অনুষ্ঠিত হয়। এতে সংঘের স্বয়ংসেবক ও সমাজের বিভিন্ন স্তরের সাধারণ মানুষ উৎসাহের সাথে অংশ নেন। আয়োজকরা যোগকে কেবল রোগ প্রতিরোধের উপায় নয়, বরং ব্যক্তি, পরিবার ও সমাজের সুস্থতা ও সামঞ্জস্য স্থাপনের কার্যকর হাতিয়ার হিসাবে তুলে ধরেন। এদিন উপস্থিত ছিলেন প্রান্তের বালক প্রশিক্ষণ প্রমুখ নেপাল রায়, মহানগর প্রচারক সুমিত দাস, সুনীল কানু, দীপঙ্কর দাস সহ অন্যান্যরা। এদিন গৈরিক ভারতের কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী দ্বারা ফল বিতরণ করা হয়। সমাপনীতে কেশব স্মারক সমিতির সম্পাদক সুশান্ত দেব উপস্থিত সকলকে কৃতজ্ঞতা জানিয়ে দৈনন্দিন জীবনে যোগাভ্যাসকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আজকে 12তম আন্তর্জাতিক যোগ দিবস। আজকে যোগ দিবসের মেইন থিম হলো বৃদ্ধাবস্থা সুস্থভাবে চলার জন্য যোগা। যারা বৃদ্ধ তাদের যোগা করতেই হবে, আর যারা এখনও যৌবনে পরিপূর্ণ বা শিশু তাদেরও যোগা কন্টিনিউ করতে হবে, যাতে এখনের অবস্থা থেকে বৃদ্ধ অবস্থা পর্যন্ত শরীর মন সব ঠিকমতো চলে। যোগা আমাদের ভারতীয় সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অঙ্গ। এই ভারতবর্ষের বর্তমান সরকারের প্রচেষ্টায় আন্তর্জাতিকভাবে যোগা স্বীকৃতি পেয়েছে। আজকের দিন 21 জুন সমস্ত পৃথিবীর প্রায় 152টা দেশে এই যোগ উৎসব চলছে। যোগ আমাদের প্রতিদিনের জন্য করতে হবে। আজকেরটা উৎসব, কিন্তু সবাইকে যদি আমরা রোজ যোগা করি, যোগ কী করে? যোগ মানে যোগ করে, কি যোগ করে? শরীর, মন এবং মেধা সব যোগ একটার সাথে একটা কোরিলেটেড। তাই যোগ আমাদের একদম মানে প্রতিদিন করার ব্যাপার। আজকে আমরা উৎসব হিসাবে পালন করছি। যেভাবে আমরা বাড়িতে প্রতিদিন পূজা করি, কিন্তু কখনো কখনো আমরা সরস্বতী পূজা উৎসব হিসাবে করি, দুর্গা পূজা উৎসব হিসাবে করি, এইভাবে আজকে যুগের উৎসব চলছে। এই যুগের উৎসবে এখানে যারা এসছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই যে যুগের উৎসব আজকে করে যে এখান থেকে যে স্ফূর্তি বা উৎসাহ নিয়ে যাবেন, তা যাতে রোজ প্রত্যেক দিন কমেও 10-20 মিনিট মানে নিজের জীবনচর্চায় যোগাকে যদি রাখেন, তাহলে বৃদ্ধ অবস্থায়ও শরীর, মন, স্বাস্থ্য সব ঠিক থাকবে। উধারবন গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রবিবার নবনির্বাচিত বিধায়ক রাজদীপ গোয়ালাকে বিপুল সংবর্ধনা দেওয়া হয়। পরিবেশ দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের রচনা ও অঙ্কন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ করা হয়। উধারবন জিপি কার্যালয়ে সভানেত্রী কাকলি কোরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিধায়ক রাজদীপ গোয়ালা বলেন, আপনাদের আশীর্বাদেই উধারবন্দে বিজেপির জয়ের নতুন রেকর্ড হয়েছে। বিধায়ক হিসাবে আমার দায়িত্ব বেড়েছে। উধারবন্দের সমস্যা সমাধানে আপনাদের সহযোগিতা চাই। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষাবিদ খৌনিশ চক্রবর্তী, অংশুমন দত্ত, সোমনাথ দেব। তারা পলিথিন বর্জন ও গাছপালা, জল সংরক্ষণের উপর জোর দেন। মঞ্চে উপস্থিত ছিলেন স্বরূপ দত্ত, অমিতা চক্রবর্তী, জহর দেব প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জিপি সভাপতি নির্মলেন্দু পাল। মুখ্য অতিথি রাজদীপ গোয়ালা বিজয়ীদের হাতে পুরস্কার দেন। সভাপতি কাকলি কর বিধায়ককে শ্রদ্ধা স্মারক প্রদান করেন। পরে বিধায়ক মনরেগা উধারবন দুর্গানগর 5ম খণ্ডে উধারবন রোড থেকে মলিপাড়া পর্যন্ত রাস্তার কাজের ফলক উন্মোচন করেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি নিহার কান্তি রায়ের প্রতিবেদন। ছাত্রছাত্রীরা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এবং তাদেরকে আজকে পুরস্কৃত করার জন্য আজকে এই সভার আয়োজন, এবং সাথে বিধানসভা নির্বাচনে বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পর এই সম্বর্ধনা দেওয়ার জন্য আমাকে আমন্ত্রিত করা হয়েছে। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। বাস দুর্ঘটনায় আহত 40-এর বেশি চা শ্রমিক, শোকের পরিবেশ উধারবন্দে। ঋণের চাপ ও অসুস্থতায় মানসিক অবসাদ, রাজনগরে ঝুলন্ত অবস্থায় ব্যক্তির মৃতদেহ উদ্ধার। হত্যা নাকি আত্মহত্যা, তদন্তে ধলাই পুলিশ। আনন্দের খবর অনেক পরিবারে। কাছাড়ে প্রায় 69,000 কৃষক পেলেন পিএম কিষাণ কিস্তি।
জরাজীর্ণ 1 কিলোমিটার রাস্তা সংস্কারের দাবিতে স্থানীয়দের প্রতিবাদ। ছোট দুধ পাতিলের মুরলীধর জিপির শ্রীনগরে। নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ার প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।